দেখেন, আমরা যে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আমাদেরকে এই মানুষ জাতিকে পাঠানোর উদ্দেশ্য, এদেরকে যে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে তার মধ্যে একটা কাজ যেটা আমাদের কোরআন হাদিস থেকে ইসলাম ধর্মের মতেও যেটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে করতে বলা হয়েছে, সেটা হচ্ছে মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ রসুলের হাদিস, ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামা। তোমরা দুনিয়াবাসীর উপর রহম করো, দুনিয়াবাসীর সাথে ভালো ব্যবহার করো, অসহায়দের পাশে দাঁড়াও, যাদের প্রয়োজন তাদের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়াও। তাহলে কি হবে? উপরওয়ালা অর্থাৎ আসমানওয়ালা আল্লাহ তাআলা তোমাদের মদদ করবে। আল্লাহ রসুলের হাদিস। সেজন্য মানুষের যখনই প্রয়োজন হবে তাদের পাশে দাঁড়ানো, এটা একটা বিরাট বড় খিদমত, বিরাট বড় একটা আমল, দুনিয়াবি ক্ষেত্রেও এবং আখেরাতের জন্য। তো সেই উদ্দেশ্যেই আজকে যে আমাদের শিবিরের আয়োজন করা হয়েছে, রক্তদান শিবির, শুধু রক্ত দেওয়া বা নেওয়া এটা উদ্দেশ্য নয়। এই রক্ত দেওয়া নেওয়ার পিছনে এক বিরাট মহৎ উদ্দেশ্য আছে। আজ দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ এরকম আছে যাদের প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে এরকম রক্তের প্রয়োজন হয়। তাদের কাছে এই যে আমাদের রক্তগুলো পৌঁছে যাচ্ছে, এটা মানুষের সেবায় নিয়োজিত বিরাট একটা সওয়াবের কাজ। হ্যাঁ, সেজন্য রক্ত দেওয়া শরীরের জন্য যেমন আমাদের ডাক্তারবাবুদের মতামত যেমন শরীরের জন্য যেটা খুবই উপকারী, আর আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য শরীর থেকে যে এক বিন্দু রক্ত দেওয়া হবে, এক বিন্দু রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান এবং তার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিতে তার জিন্দেগিতে একটা বিরাট বিপ্লব নিয়ে আসবেন। সেজন্য আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে, কোনো বিনিময় নয়, এখানে কোনো বিনিময় দেওয়া হয় না, নেওয়া হয় না, স্বতঃস্ফূর্তভাবে আমরা মানুষের সাহায্যের জন্য একে অপর এইভাবে যদি এগিয়ে আসি, আমাদের সমাজ অনেক আগেই চলে যাবে। সেজন্য আমরা সকলেই চেষ্টা করব আজকের এই রক্তদান শিবিরে প্রত্যেকেই রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর আমরা সকলেই চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি।